আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, এনসিপি সদস্যদের চাপের মুখে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। আর এই চট্টগ্রামের পটিয়া থানার ওসিকে প্রত্যাহারই বলে দিচ্ছে এদেশে আইন শৃঙ্খলা বাহিনীও নিরাপদ নয় এই এনসিপিদের কাছে। এর আগে আমরা দেখছি আমাদের সার্বভৌমত্বের জায়গা সেনাবাহিনী মাটির সাথে গুঁড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তারপরও যারা এই ধরনের কথা বলছে এখনও তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। তারপরে বিভিন্ন থানা, এটা স্বাভাবিক বিষয়, কারণ এনসিপি তো এখন মবের মূল্য হয়ে গেছেন। তারা যা বলতেছেন, যাকে বলতেছেন যে ইনি ছাত্রলীগের লোক, ইনি আওয়ামী লীগের লোক, ইনি যুবলীগের লোক, যাকে অ্যারেস্ট করতে বলতেছেন তাকেই অ্যারেস্ট করতে বাধ্য হতে হচ্ছে। যদি না হয় তাহলে এরকম একজন থানার ওসিকে প্রত্যাহার করে দেওয়া হচ্ছে। তার দোষটা কি? দীপঙ্কর নাকি ছাত্রলীগের কর্মী ছিলেন বা নেতা ছিলেন। তার বাড়ি রাঙামাটিতে। রাঙামাটি থানায় তার নামে কোনো অভিযোগ নেই, মামলা নেই, এমনকি মৌখিকভাবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কারো। সেই একজন ব্যক্তি দীপঙ্কর, তাকে এই এনসিপির নেতারা মারতে মারতে পটিয়া থানায় নিয়ে আসেন। দীপঙ্করকে মেরে থানায় নেওয়ার পর মামলা বা অভিযোগ না থাকায় দীপঙ্করকে আটক করতে পুলিশ কর্মকর্তারা অপারগতা জানায়। এমনকি তার নিজ থানা রাঙামাটিতেও তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা নেই। এ কথা শোনার সাথে সাথে উপস্থিত সমন্বয়কেরা থানায় কয়েকটি গ্লাস ভাঙচুর করে। পরবর্তীতে ওসির নির্দেশে থানার নিরাপত্তার জন্য পুলিশ সদস্যরা তাদেরকে লাঠিপেটা করে। তাই ওসি এখন হয়ে গেল হাসিনার দোসর। মানে নিজেরা মব করবে, সেই মবের যদি আইন শৃঙ্খলা বাহিনী সাড়া না দেয়, তাদের পক্ষে যদি অবস্থান না নেয়, তাহলে তারা হয়ে যায় আওয়ামী লীগের দোসর, শেখ হাসিনার দোসর, ফ্যাসিবাদের দোসর। আর এইটাকে বর্তমান সরকারের একজন প্রেস সচিব তো বৈধতা দিয়েই বলছেন যে এইটা কোনো মব না, এরা হলেন প্রেসার গ্রুপ। মানে একজন থানার ওসি যিনি আইনগতভাবে আইনকে রক্ষা করার জন্য কাজ করতেছেন, সেই থানার ওসি প্রত্যাহার হয়ে গেল। এটা দ্বারা কি বোঝা যায়? ওই পটিয়া থানায় তখন স্ট্যান্ড বাই 6 জন রিমান্ডের আসামি আছে। তারা নাকি এই এনসিপির নেতারা, তারা অস্ত্রগারের দিকে এগোচ্ছেন। কনস্টেবলরা বাধা দিচ্ছেন, তাদেরকেও ফেলে দিচ্ছেন। এক পর্যায়ে ওসি বাধ্য হয় তাদেরকে লাঠিচার্জ করতে। আর এরা তো কোনো ছাত্র জনতা না, এরা তৌহিদি জনতা না, এরা একটা রাজনৈতিক দলের সদস্য। এনসিপি জাতীয় নাগরিক পার্টির নতুন একটা রাজনৈতিক দল, যদিও বর্তমান সরকার বলছে এরাই এই সরকারের নিয়োগকর্তা। তারপরে এই রাজনৈতিক দল এখনও নিবন্ধিত না, এখনও তাদের মার্কা চূড়ান্ত হয়নি। আর এই একটা রাজনৈতিক দল একটা আবেদন নিয়ে গেছেন, সেই আবেদন মিথ্যা, ভিত্তিহীন, শুধু ছাত্রলীগ বলে তাকে অ্যারেস্ট করতে হবে, সেটা করে নাই। আর পটিয়া থানার ওসি প্রত্যাহার হয়ে গেল। অবাক কাণ্ড। এইভাবে যদি চলতে থাকে দেশ কোথায় গিয়ে দাঁড়াবে আপনি একটু ভাবেন তো। আমি বিএনপির একজন নেতা মোশাররফ আহমেদ ঠাকুর, তিনি খুব সুন্দর কথা বলছেন এই মবের বিষয়ে। তিনি বলছেন সবগুলো মবের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার নামে মামলা হবে। একদিন না একদিন এরা প্রসিকিউটেড হবেন। আদালতের সামনে দাঁড়িয়ে কেঁদে বলতে হবে, এটা আমরা আশ্রয় দিয়েছিলাম, প্রশ্রয় দিয়েছিলাম, আমরা পৃষ্ঠপোষকতা দিয়েছিলাম, এটা ভুল করেছিলাম বা এটা ভুল হয়েছিল। এই কথাটি বলছেন মোশাররফ আহমেদ ঠাকুর। আমি তাকে স্যালুট জানাই, আমি তাকে সাধুবাদ জানাই এবং আমি বিশ্বাস করি এই বর্তমান সরকার যেভাবে প্রেসার গ্রুপের নামে বিভিন্ন মবকারীদের আশ্রয় দিতেছে, প্রশ্রয় দিতেছে এবং তাদের সুরক্ষা দিতে ব্যস্ত, অবশ্যই এর জন্য এই বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে আইনের মুখোমুখি হতেই হবে। এটা বলছেন বিএনপির নেতা মোশাররফ আহমেদ ঠাকুর। আর এটা যেন হয়, ইনি শুধু এই কথাটা শুধু ওই মোশাররফ আহমেদ ঠাকুরের কথা না, এই কথাটা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের কথা, গণতন্ত্রকামী মানুষের কথা। এই কথাটা হচ্ছে বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষের কথা। এটা কিসের রাজত্ব চলতেছে? আইন শৃঙ্খলা বাহিনীকে শেখানো হচ্ছে আইন। তাদের কাছে একজনকে ধরে নিয়ে গেল যে ইনি রাজনীতি করতেন, ইনি আওয়ামী লীগ করতেন বা যুবলীগ ছাত্রলীগ করতেন, একে অ্যারেস্ট করেন। আইন শৃঙ্খলা পুলিশ সদস্যরা অভিযোগপত্র
সব ঘুটে দেখতেছেন, সব খুঁজে খুঁজে দেখতেছেন, এনার নামে অভিযোগ নাই। এমনকি ইনি কোন থানার আওতাধীন, ইনি রাঙামাটি থানার আওতাধীন, ওখানে খোঁজ খবর নিলেন, ওখানেও তার বিরুদ্ধে অভিযোগ নাই, মামলা নেই, তাহলে কেন তাকে অ্যারেস্ট করব? আপনি কেন অ্যারেস্ট করবেন না? করতে হবে, এই বলেই ভাঙচুর। আর থানার মধ্যে ঢুকে এরকম মব ভাঙচুর, পুলিশকে হুমকি ধামকি দেওয়া, আর সেই পটিয়া থানাও মাটির সাথে মিশিয়ে দেওয়ার কথা বলছে মিস্টার হাদি, চট্টগ্রামের একজন এনসিপির নেতা, তিনি একসময় সমন্বয়ক ছিলেন। এইভাবে একটা দেশে কি শান্তি আসতে পারে? অবশ্য বিশ্লেষকরা মনে করতেছে যে এইটা যে শুধু মব তা নয়, এটা ভবিষ্যতে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা, এটা ভবিষ্যতে একটা নৃশংসতা পরিকল্পনা। কারণ এইভাবে কীভাবে হয়? দেখেন, আমাদের সেনাপ্রধান বলছেন যে আর কোনোভাবে মব মেনে নেওয়া হবে না। এটা তো অবশ্যই মব, এটা তো সাধারণ মানুষ না, এটা একটা রাজনৈতিক দল। আর বাংলাদেশে এরকম কোনো ইতিহাস আছে যে বাংলাদেশের একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলের কর্মী, তার বিরুদ্ধে অভিযোগ নেই, তার বিরুদ্ধে মামলা নেই, তাকে নিয়ে থানায় গেছে, থানার ওসি বলতেছে যে এর বিরুদ্ধে মামলা নেই, ওই রাজনৈতিক দলের এরকম ভাঙচুর করছে, থানা মাটির সাথে ঘুরিয়ে দেওয়ার কথা বলছে? বাংলাদেশের ইতিহাসে বোধহয় এরকম নাই, এই প্রথম। আর যেটা এই অন্তর্বর্তী সরকার প্রেশার গ্রুপ হিসাবে তাদেরকে বৈধতা দিছে এবং দিয়ে আসতেছে। সেনাবাহিনী সেখানে গেছেন, গিয়ে ওই এনসিপি নেতাদের রিকোয়েস্ট করছেন। তাহলে আপনারা বললেন যে আর মব সহ্য করা হবে না, আর ওখানে যা কেন রিকোয়েস্ট? পরিশেষে প্রত্যাহার। এটাই বাস্তবতা। দেখুন কতগুলো পুলিশ সদস্য নিহত হয়েছে, সেটা ইন্ডেমনিটি, দায় মুক্তি। কেউ কথা বলতে পারে না। এদের মতের বিরুদ্ধে কেউ গেলেই তারা শেখ হাসিনার দোসর হয়, আওয়ামী লীগের দোসর হয়, তাদেরকে সাজা ভোগ করতে হয়। চমৎকার, নোবেল জয়ী, শান্তিতে নোবেল জয়ী, বিশ্ব মানবতার ফেরিওয়ালা, সারা বিশ্বে নাকি শান্তি তিনি বিলিয়ে বেড়ান, অথচ তার নিয়োগকর্তারা দেশে যে অশান্তি সৃষ্টি করতেছে, আইনশৃঙ্খলা বাহিনীদের, দেশের মধ্যে আইনশৃঙ্খলা বজায় রাখার মতো পরিস্থিতি, পুলিশ সদস্য যদি পূর্ণাঙ্গভাবে সক্রিয় না হতে পারে, তাহলে কি বজায় হবে আইনশৃঙ্খলা? স্বাভাবিক হবে? আপনার মতে কি? কোনোভাবেই স্বাভাবিক হবে না। আর সেই পুলিশ বাহিনীর 5ই আগস্টে তো মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, পরবর্তীতে এখন তারা আইনানুগভাবে কাজ না করে তাদের মতামতের ভিত্তিতে যেন কাজ করে, সেইটার ব্যবস্থাও আমার মনে হয় ম্যাটিকুলাসভাবে করা হইতেছে, যেটা নিয়ে বর্তমান সময়ে সুশীল সমাজ দেখা যাইতেছে না, মানবতার যে ফেরিওয়ালা ছিল বাংলাদেশে তাদেরকে দেখা যাইতেছে না। অবাক কাণ্ড। দেশটা যে কোথায় যাচ্ছে, এটা কারো জন্যই ভবিষ্যৎ ভালো না, কারো জন্যই না। সম্মানিত দর্শক, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।